হাই। তো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানাতে চলেছি। জিনিসটা হচ্ছে চলো আগে নাম বলবো না, দেখাবো সোজা। তোমরা কে কে চিনতে পারো অবশ্যই বলো। আমি তো চিনি, কারণ আমি চিনেছি বলে আজকে আনতে পেরেছি। নয়তো এখানকার মানে আমার শ্বশুরবাড়ির লোক, আমার বিশেষ করে আমার শাশুড়ি চেনেই না জিনিসটা কী জিনিস, কেমন চেনে না। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি, সেটা একটা খাওয়ার জিনিস। চলো দেখাই আজকে। আমি যদিও খাওয়ার কোনো রেসিপি দিই না বা কিছু না, তো আমি তোমাকে আগে দেখাই, তারপরে বলছি। এই যে চিনতে পারছো কেউ? এগুলো কি? আর যদি না চিনতে পারো তা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জলপাই। জলপাই জানি না। তো এটা সেদিন আমাদের পারুলিয়া বাজারে উঠেছিল, পারুলিয়া সবজি মার্কেটে। আমি দেখে একসঙ্গে ভেবে না চিনতে, আমি অনেক দিন খাইনি, যদিও অনেক আগে খেয়েছি, তো সেই জন্য কিনে নিলাম। আর এখন এটা হালকা ছুরি দিয়ে মানে চাকু দিয়ে হালকা কেটে কেটে নিয়েছি ফেলা করে, যাতে হালকা মশলাগুলো ঢোকে। আর একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি, মানে তেমনভাবে সেদ্ধ করিনি, হালকা গরম জলটা ফুটিয়ে দিয়ে আমি ওটা ঢেলে আবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। চলো এবার আচারটা বানাবো। আর তোমরা কীভাবে বানাও অবশ্যই বলো, আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমি এটা তো রেডি হয়ে গেছে, এখন মশলা রেডি করবো। তারপরে তার জন্য মশলাটা একটু ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আগে চলো কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মশলা, একটু ধনে, গোটা ধনে, দারচিনি, এলাচ, আর এই যে শুকনো লঙ্কা। মানে এগুলো এখন এক এক করে ভাজবো আর গুঁড়ো করে নেবো। চলো একবারে মশলা রেডি করে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটুকু মশলা হবে না, আরও মশলা বাকি আছে, আরও অনেক কিছু দিতে হবে। চলো সব রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মশলাগুলো রেডি করে ফেলেছি। এখন আছে এখানে আছে 5 ফোড়ন, আর এখানে গোটা শুকনো লঙ্কা, কটা উপরে তেলের উপরে দেওয়ার জন্য ফোড়নে। আর এখানে আছে সর্ষে বাটা, শিলে বেটেছে, তো তার জন্য রকম লাগাচ্ছে, অতটা মিহি হয়নি। যাই হোক অনেকটা হয়েছে, যদিও ভালোভাবে দেখাতে পারছি না। আর এখানে ওই যে গোটা মশলা যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো। আর এখানে শুকনো লঙ্কা আর ওই দারচিনি এলাচের গুঁড়োটা। লঙ্কাটা যদি ভালো পেস্ট হয়নি, আর এগুলো শিলে করানো হয়েছে বলে, মানে আমি করেছি সেই জন্য অতটা ভালো পারি না, আমি শিলে অত ভালো পারতে জানি না। শিলেটা তো টেস্টি হয় বলে শিলেই বেশি করা। অন্ধ আছে মশলা রেডি। আর এটাতে মেন চিনি, অল্প চিনি দেবো আর গুড় দেবো, আখের গুড়। তো এটা একটু পরে দেবো, আগে এগুলো আগে রেডি করে, গুড়টা এখন লাগবে না। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তেল ঢালবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা ঢালি। একটু বেশি পরিমাণে তেল দেবো, অতটাও দেবো না, যেহেতু সর্ষে বাটা আছে ওটা থেকে অনেকটা তেল ছাড়বে। আর এখানে আমার জলপাইটা একটু কমই আছে, 1 কেজি আছে এখানে। এই যে এতটা তেল দিলাম, এর থেকে বেশি দেবো না, অনেকটাই তেল, কিন্তু এখানে মোবাইলে কতটা কী দেখা যাচ্ছে জানি না, ঠিক তেলটা সেই ঝাল আছে, চোখগুলো জ্বলে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার দেবো আমি 5 ফোড়ন, একটু বেশি পরিমাণে দেবো, একটু ভালো সেন্ট হয়। অনেকটাই দিলাম, দেখে নাও। এবার দেবো শুকনো লঙ্কা। আর তখন আপনাদের তেজপাতাটা দেখাতে ভুলে গেছি, এই হচ্ছে তেজপাতা, আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি। এই তেজপাতা দিলাম, আসছে অনেকটা, একটু নেড়ে নিলাম। যাই হোক বেশি কালো কালো করবো না, একটু লাল লাল টাইপের হয়ে যাচ্ছে। এবার আমি সোজা ডাইরেক্ট জলপাইগুলো ছেড়ে দেবো। যাই এক একটা করে দিতে সমস্যা হবে, আমি একবারে সব ছেড়ে দেবো। অনেকটা তেল হয়ে গেছে মনে হচ্ছে আমার, কারণ একটু তেলটাকে নিয়ে দিলেই বেশি ভালো হতো। অনেকটা তেল দিয়ে ফেলেছি, যাই হোক হয়ে গেছে, এখন কোনো ব্যাপার না, ম্যানেজ করতে যাবে কোনো। অতিরিক্ত তেল আবার আমার ভালো লাগে না, আমি খেতে পারি না, তাই জন্য আমি সব থেকে তেলটা কমিয়ে দিই। সব মশলাগুলো আস্তে আস্তে দেবো। ওটা দেখা গেছে, তেল কমিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিই তারপরে দেখা হচ্ছে। মিশানো হয়ে গেছে আমার। এবার দেবো একটু গুড়, এই যে এতটা লাগবে না, আমি অল্প করে দেবো। গুড়টা দেওয়া হচ্ছে কালারের জন্য, একটু গুড়টা আচারের মধ্যে দিলে কালারটা ভালো আসে। আর অল্প পরিমাণে দেবো চিনি, এবার দেবো একটু চিনি, অল্প করেই দেবো, কারণ আমি জানি না, মিষ্টিটা চেক করে নিতে হবে। বেশি মিষ্টি মিষ্টি করবো না, হালকা একটু টক ভাব লাগবে। আচার যদি টক না রাখা হয় না, তাহলে আচার খেয়ে আর মজা নেই, টেস্ট নেই, আচার কি লাগবে না। আচার একটু টক ভাবটা রাখতে হয়। গুড়গুলো আসতে একটু নরম হয়ে যাবে একটু করে, আমি কেটে দিলাম। এবার একটু আমি হালকা আঁচ দিয়ে একটু ঢেকে রাখবো, সেটা গুড় আর চিনিগুলো একটু না ঢাকলেও চলবে, কিন্তু আমি ঢাকবো, ঢাকলে একটু বেশ নরম হবে। এই তুই মুখে কী লাগিয়েছিস এটা? দেখি 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 কী লাগিয়েছিস? কালি? কোথা থেকে কালি লাগিয়েছিস? হ্যাঁ, আমাদের মিনুটা এসছে, আমার সাথে মাঝে সাথে দেখা করিটা আমাদের ঘরে চুরি করে করে ঢুকবে আর ঘুমাবে, কোথায় মানে উনুন পারে ছিল, যে দেখো কালি লাগিয়েছে মুখে, দেখো কালি। তাই মিনি কোথায়? ও না পা ধরা পছন্দ করে না, ওই একদমই পা ধরা পছন্দ করে না। মিনি, হ্যাঁ মিনি, হ্যাঁ মিনি আয়। মায়ের পায়ে মানে কিছু হয়েছে, দেখো গুড়টা মিশে গেছে। এবার আমি একটু হলুদটা আরও আগে দিতে হতো, যেহেতু ভুলে গিয়েছি, এখন একটু অ্যাড করে দিচ্ছি। বেশি লাগবে না হলুদটা, অল্প পরিমাণে হলুদ দিলাম, একটু কালার আছে। আর একটু লবণ দেবো, লবণের চামচটা খুঁজে পাচ্ছি না, তার হাতে করে দিয়ে দিলাম। লবণটা দেখে দিতে হবে টেস্ট করে, এখন একটু দিলাম, পরে আবার চেকে দেখে দিতে হবে লবণ কতটা কী লাগবে।
এখনই সব ভর্তা হয়ে গেছে, এগুলো হয়তো একটু গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগবে গোটা গোটা থাকলে। জলপাই আচারে একটু সবুজ সবুজ ভাব না আসলে জলপাই ফিল আসবে মনে আসবে পেটে জলপাই আছে না অন্য কিছু, আমি একটু সবুজ ভাবটা রাখতে চাই, জানি না কতটা কি থাকবে। যাই হোক, তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই জলটা বেরিয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, নাড়বো না বেশি, ভেঙে যাচ্ছে নাড়লে। ঢাকা এখন নামিয়ে দেখাচ্ছে। এই দেখো, দেখতে কত সুন্দর লাগে তাই না? কি সুন্দর কালারটা এসছে দেখো। এখানে আমাদের উনুনের এখানটা না, কাছে এখানটা একটু অন্ধকার, লাইটটা দিয়ে দেখি, এই যে এবার দেখা যাচ্ছে হয়ে গেছে আমার আচার। জলপাই আচার বানাতে বেশি টাইম লাগে না যদিও, দিয়ে হয়ে গেল। এবার নামিয়ে এটা টেস্ট এখন দেখবো না, আমি এটা নামিয়ে এখন একদিন রেখে দেবো, আজকে সারা রাত রেখে দেবো, দিয়ে তারপরের দিন তোমাদেরকে টেস্টটা বলবো। কারণ এই আচারটা আমি আগেরবারও খেয়েছি, যখন তখন বানিয়ে অত টেস্ট পাওয়া যায় না, একদিন রেখে দিলে ওটা টেস্টটা বাড়ে বেশি। আর আমি নামানোর আগে আরেকটু মশলাটা দিয়ে দেবো। এই যে ফাইনালি রেডি হয়ে গেল জলপাইয়ের আচার, আর কালারটা তো আমার থেকে দেখতে বেশ ভালোই লাগছে, আর আমি চেখে দেখেছি ঝোলটা, ওটাও টেস্ট হয়েছে, ঠিকই আছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো।